আপনি কি পেটিএম ব্যবহার করেন? আপনার কি পেটিএম ব্যাংকে অ্যাকাউন্ট আছে? পেটিএম ব্যাংকে আপনার টাকা সুরক্ষিত তো? কি বলেছে আরবিআই পেটিএম সম্বন্ধে? কতদিন ব্যবহার করা যাবে পেটিএম? চলুন সম্পূর্ণটা জানা যাক। এহে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सुके सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं পেটিএম ভারতের ডিজিটাল ইন্ডিয়ার এই যে অগ্রগতির জন্য যদি কোনো কোম্পানির সবথেকে বেশি হাত থাকে তা হলো পেটিএম। পেটিএম কিন্তু তার প্রথমে বাজারে এসেছিল একটি পেটিএম ওয়ালেটের মাধ্যমে, যার মাধ্যমে শুধুমাত্র মোবাইল রিচার্জ, ডিশ টিভি রিচার্জ করা যেত। 2010 সালের আগস্ট মাসে বিজয় শেখর শর্মার হাত ধরেই পেটিএমের বাজারে আসা। অন্য কোনো সরকারি ব্যাংকের ডেবিট কার্ড থেকে টাকা পেটিএম ওয়ালেটে অ্যাড করে মোবাইল রিচার্জ, ডিশ টিভি রিচার্জ, ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে টাকা পাঠানো, পিটুপির মতন সুবিধা নিয়ে আসে প্রথমই পেটিএম। যার জন্য তখনকার দিনে কাউকে দোকানে গিয়ে লম্বা লাইনে না দাঁড়িয়ে বাড়িতে বসেই মোবাইলের বিল পেমেন্টের প্রথম সহজ পদ্ধতি নিয়ে আসে। তখন তার একটাই নাম, পেটিএম করো। পরবর্তীকালে একে একে পেটিএম ওয়ালেট থেকে পেটিএমের অ্যাপ আসে। 2015 সালে ওই অ্যাপের মাধ্যমে সমস্ত রকম ডিজিটাল কাজকর্ম করা শুরু হয়। রেল, মেট্রো, বাস, ফ্লাইট, বিদ্যুৎ, গ্যাস, জলের বিল পেমেন্ট করা, টিকিট বুকিং, শপিংয়ের জন্য পেটিএম মল, সমস্ত কিছুই পেটিএমের অ্যাপে করা যেত। 2015 সালে পেটিএম চীনা ই কমার্স সংস্থা আলিবাবার থেকে এক বিশাল অংশীদারিত্ব লাভ করে। 2017 সালে 10 কোটিরও বেশি পেটিএম অ্যাপ ডাউনলোডের জন্য এটি ভারতের প্রথম পেমেন্ট অ্যাপ হয়ে ওঠে। এই বছর পেটিএম গোল্ড চালু করে, যা অনলাইনে 1 টাকার মতো খাঁটি সোনা কিনতে দেয়। এবং নভেম্বর 2000 সালে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কও চালু করে, যেখানে বিজয় শেখর শর্মার 51% শেয়ার এবং পেটিএমের যে পেরেন্ট কোম্পানি যেটা 197 কমিউনিকেশন লিমিটেড, সেখানে 49% শেয়ার থাকে। কি মোহব্বত! আহারে। 31 জানুয়ারি 2024 আরবিআই পেটিএমকে তার বিভিন্ন রকম সুযোগ সুবিধা বন্ধ করার জন্য নির্দেশ দেয়। 29 ফেব্রুয়ারির পরে পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা জমা, টপ আপ, ফাস্ট্যাগ, পোস্টপেড, এনসিএমসি সমস্ত রকম পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে যে সমস্ত টাকা ব্যাংকে আছে সেগুলোকে ট্রান্সফার করা বা বের করানো যাবে, কিন্তু নতুনভাবে ব্যাংকে ডিপোজিট করা যাবে না। সঙ্গে ওয়ালেটেও টাকা অ্যাড করা যাবে না। তবে ব্যাংকের লাইসেন্স এখনও বন্ধ হয়নি। ব্যাংক যেরকম ছিল সেরকমই থাকবে, শুধুমাত্র ব্যাংকে টাকা ডিপোজিট বন্ধ করে দেওয়া হয়েছে। পেটিএম এত বড় একটা কোম্পানি, যেখানে 100 মিলিয়নেরও বেশি কেওয়াইসি আছে, এত বড় একটা ডাটাবেস, তাহলে কি করে বন্ধ হয়ে যাবে? সব থেকে বেশি ফাস্ট্যাগ ইস্যু করা কোম্পানি, 8 মিলিয়নেরও বেশি ফাস্ট্যাগ প্রদান করেছে। তাহলে আরবিআই কেন এত বড় একটা পদক্ষেপ এক্ষুনি নিল? এর আগে কোনোদিন কি পেটিএমের সাথে কিছু হয়েছে? চলুন দেখা যাক। 2018 সালের মে মাসে ভারতীয় ইনভেস্টিগেটিং নিউজ এজেন্সি কোবরা পোস্ট একটা ভিডিও শেয়ার করে, যেখানে একটা মিটিংয়ে পেটিএমের ভাইস প্রেসিডেন্ট অজয় শেখর শর্মা, যে বিজয় শেখর শর্মার ভাই, তিনি বলছেন কোম্পানিটি ভারতীয় জম্মু কাশ্মীরের সমস্ত পেটিএম গ্রাহকের ডাটা ভারত সরকারকে প্রদান করেছে। बातों ही बातों में अजय शेखर ने एक ऐसी बात बता दी जिसे सुनकर पत्रकार पुष्प शर्मा भी हैरान रह गए। ये बात हमारी, आपकी और पेटीएम ऐप का उपयोग कर रहे देश के 20 करोड़ से अधिक लोगों की निजी जिंदगी से ताल्लुक रखती है। तो वहाँ पर जो जेके में बंद हुए थे ना, जो पथराव वाला, तो हमसे पर्सनली पीएम से फोन आया, कहा गया था हमें डेटा दे दो, हो सकता है पेटीएम यूज ना करें। समझ लो, पर्सनली पीएम से फोन आया, कहा गया था हमें डेटा दे दो, हो सकता है पेटीएम यूज ना करें। अजय शेखर के अनुसार उन्होंने अपने उपभोक्ताओं का डाटा भी बांटा है, यानी कि पेटीएम ऐप का उपयोग करने वाले लाखों लोगों की जानकारी सुरक्षित नहीं है। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। 18 সেপ্টেম্বর 2020 পেটিএম অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়। আসলে গুগলের প্লে স্টোরের জুয়া খেলার নীতি লঙ্ঘনের জন্য পেটিএম অ্যাপটিকে সরিয়ে দেওয়া হয়েছিল। সাল 2022 মার্চ মাসে আরবিআই পেটিএমের নতুন গ্রাহকদের সাইন আপ প্রসেস সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তারপরে বিভিন্ন আইনি জটিলতা চলতে থাকে। ততক্ষণ ভিতরে খোঁজ পাওয়া যায় যে কোম্পানির গ্রাহকের ডাটা ফাঁস করছেন চীনা ভিত্তিক সংস্থাগুলির কাছে, যারা পরোক্ষভাবে পেটিএম পেমেন্ট ব্যাংকের একটি শেয়ারের মালিক। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি।
অক্টোবর 2023 5.39 কোটি টাকা পেটিএমের উপর জরিমানা তৈরি হয় এবং শেষমেশ 31 জানুয়ারি 2024 পেটিএমের উপর আরবিআইয়ের এত বড় পদক্ষেপ। তবে প্রশ্ন হচ্ছে, আপনাদের টাকা পেটিএমে এখনও যে আছে সেটা সুরক্ষিত তো? আপনাদের টাকা আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন। অবশ্যই আপনাদের টাকা 29 ফেব্রুয়ারি পর্যন্ত আরবিআই যে গাইডলাইন দিয়েছে তারপরেও আপনারা ওটা ব্যবহার করতে পারবেন বিভিন্ন রকম কাজে, মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার কিংবা ডিশ টিভি, ফোনপে, গুগল পের মতন যেরকমভাবে ব্যবহার করেন এরপরে পেটিএমকে সেভাবে ব্যবহার করতে পারবেন। আপনাদের টাকা 29 ফেব্রুয়ারির পরেও আপনারা ব্যবহার করতে পারবেন রিচার্জ, বিল পেমেন্ট, যে কোনো কাজে। ये बड़ी अच्छी बात कही आप। पैसा ही पैसा होगा। তবে নতুন করে পেটিএম পেমেন্ট ব্যাংকে আপনারা ডিপোজিট করতে পারবেন না। সঙ্গে পেটিএমের বিভিন্ন যে ওয়ালেট আছে ওই ওয়ালেটে আপনারা যেরকম ব্যবহার করতেন ওইগুলা 29 ফেব্রুয়ারির পরে আর ব্যবহার করতে পারবেন না। মেনলি পেটিএম পেমেন্ট ব্যাংকে আপনারা টাকা ডিপোজিট করতে পারবেন না। পুরনো যে সমস্ত টাকা আছে ওগুলা যে কোনো সময় উইথড্রল করতে পারবেন বা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। পেটিএমের যে সমস্ত বিজনেস গ্রাহক আছে তাদের কি হবে? আপনারা যারা পেটিএমের কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট অ্যাকসেপ্ট করেন তাদের জন্য পেটিএম পেমেন্ট ব্যাংকটাকে বন্ধ করতে হবে। আপনাদের কিউআর কোডের যে সমস্ত ব্যাংক অ্যাড করা আছে ওই ব্যাংকগুলো বন্ধ করে, ডিজিটাল ব্যাংক বন্ধ করে আপনারা অবশ্যই ওইখানে ন্যাশনালাইজ ব্যাংক, এসবিআই, ইউবিআই, এক্সিস ব্যাংক বা এইচডিএফসি যে সমস্ত ন্যাশনালাইজ ব্যাংক আছে ওগুলো ব্যবহার করতে হবে ওই কিউআর কোডে, তবেই আপনারা পেমেন্ট নিতে পারবেন। না হলে পেটিএম পেমেন্ট ব্যাংক থাকলে আপনাদের পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না। আমি বিশ্বাস করি না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। সরি, আই এম ভেরি ভেরি সরি। সব ভুয়া গাদাগুড়ি। এবার আর একটি প্রশ্ন, যে পেটিএম কি তাহলে বন্ধ হয়ে যাচ্ছে? পেটিএমের ব্যাংকের লাইসেন্স কিন্তু বন্ধ হয়নি। পেটিএম পেমেন্ট ব্যাংক চালু থাকবে, তবে ওই ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারবেন না। ওই ব্যাংকে যা টাকা আছে ওটা ইউজ করে আপনারা বিভিন্ন রকম কাজ করতে পারবেন। নতুনভাবে ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারবেন না, ওয়ালেট ব্যবহার করতে পারবেন না। তবে পেটিএম ব্যবহার করে আপনারা টাকা পাঠাতে পারবেন যদি পেটিএম ব্যাংক বাদে অন্য কোনো ব্যাংক অ্যাড করেন। যেরকম গুগল পে, ফোনপেতে আপনারা করে থাকেন ওই রকমভাবে পেটিএমকে ব্যবহার করতে পারবেন। অন্য ব্যাংকের মাধ্যমে পেটিএমে রিচার্জ করা যাবে, বিল পেমেন্ট করা যাবে, টাকা ট্রান্সফার করা যাবে। তবে পেটিএম পেমেন্ট ব্যাংকে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এই খবর সবার মাধ্যমে ছড়িয়ে দিন যাতে আপনাদের সবার টাকা সুরক্ষিত থাকে। আপনাদের সমস্ত পেটিএম গ্রাহককে বার্তাটা দিন, আপনার সবার উপকারে আসে। চলুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ। प्लीज ये अच्छा